আজ ছিল এক পারিবারিক অনুষ্ঠান, যেখানে আনন্দের বদলে নেমে এসেছিল এক কঠিন সত্য। যখন সৎমার বোন নির্লজ্জভাবে লীলাকে সবার সামনে বাড়ির কাজের মেয়ে বলে পরিচয় করিয়ে দিচ্ছিল, বাবা সব দেখছিলেন। তার হৃদয় তখন ঝড় বইছিল। নিজের মেয়েকে এমন অপমানিত হতে দেখে তিনি কষ্টে নীরব কান্নায় ভেঙে পড়লেন। এই মুহূর্তটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তার অনুপস্থিতিতে লীলার জীবন কতটা দুর্বিষহ। অনুষ্ঠানের কোলাহল থামতেই বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল বাবার ক্ষোভ আর চিৎকারে। সৎ মা এবং তার বোনের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে উঠলেন, তোমাদের কারণেই আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে। আর না, তোমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। তার চোখে ছিল গভীর রাগ আর ঘৃণা। অপমানিত সৎমা লীলার পায়ের কাছে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লীলা তার সরল হৃদয় নিয়ে বাবার কাছে অনুরোধ করল, না বাবা, ওদের যেতে দিও না। যাই হোক না কেন, সে তো আমার মা। ওরা চলে গেলে তুমি একা হয়ে যাবে, কষ্ট পাবে। লীলার এই মহানুভবতা বাবাকে হতভাগ করে দিল। বাবার চোখে তখনও রাগ ছিল, কিন্তু লীলার কথা তাকে ভাবিয়ে তুলল। তিনি সৎ মা ও তার বোনের দিকে তাকিয়ে বললেন, দেখো আমার মেয়ের উদারতা, তোমাদের এত অত্যাচারের পরেও সে তোমাদের থাকতে বলছে। লীলার কথায় তিনি তাদের থাকতে দিতে বাধ্য হলেন, কিন্তু তার মনে ছিল গভীর যন্ত্রণা আর কষ্ট। কিন্তু লীলার উদারতা তাদের বদলাতে পারল না। কিছুদিন পরই আবার শুরু হলো অত্যাচার। এবার লীলা বুঝতে পারল এই বাড়িতে তার আর থাকা সম্ভব নয়। চোখে জল নিয়ে কিন্তু দৃঢ় সংকল্পে সে তার ছোট্ট ব্যাগটি গুছিয়ে নিল। শেষবারের মতো বাড়ির দিকে তাকিয়ে লীলা নীরবে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। চিরতরে ছেড়ে গেল তার শৈশবের তিক্ত স্মৃতি। লীলা চলে যাওয়ার পর বাবা বুঝতে পারলেন তিনি কি হারিয়েছেন। তার বুক ভেঙে গেল। সৎ মার দিকে তাকিয়ে তিনি চূড়ান্ত হতাশা নিয়ে বললেন, সবকিছু তোমার জন্য। আমার মেয়ে যেহেতু এই বাড়িতে নেই, আমিও আর থাকবো না। এই বলে বাবাও বাড়ি ছেড়ে চলে গেলেন। সৎ মাকে একা ফেলে